আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে। সকালবেলা বাজারে যে হালকা পাতলা নাস্তা করে কিছু মাছ মাংস কিনে নিয়ে আসলাম। এখানে গরুর মাংস, মুরগির মাংস, আর ওই পাশে পাবদা মাছ নিয়ে এসছি। যে মাছে কাটা কম সেটা কিনলে ভালো হয় বাচ্চাদের জন্য, তাই পাবদা মাছটা নিয়ে আসলাম। আর চিংড়ি ট্যাংরা মাছ খেতে খেতে বোরিং ফিল করছি, এজন্য অন্য মাছ নিয়ে আসলাম। আর রাতে যে বাজারগুলো করছিলাম সেইগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব কি কি নিয়ে আসছি। এখানে আলু, আটা, জিরা, আদা, হ্যান্ড ওয়াশ, পোলোয়ার চাল, তারপর গরম মশলা, ছোলার ডাল, কাঁচামরিচ, চিনি, পেঁয়াজ, আলু। এখানে ছোট কিছু নতুন আলু নিয়েছি, এগুলো আলুর দম করার জন্য উপযুক্ত। আর মটরশুঁটি নিয়ে এসেছি কিছুটা। এগুলো যে কোনো তরকারি দিলে বা নুডলস যেটাই করি না কেন পোলাও রান্না করতে ব্যবহার করা যায়। আপনারা আমার ভিডিওটা দেখে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। এখানে যে কলের বোরিংয়ের জন্য যে পাইপগুলো দিয়েছিল, চিকন পাইপ, সেইগুলো এখন ওঠাচ্ছে। এই পাইপগুলো সব ওঠানোর পরে এই নিচের থেকে পাইপ টাইট করছে, আর ওপরে একজন আছে। এই করে আপনার মোটরের সাহায্যে পাইপগুলো সব উঠিয়ে নিচ্ছে। সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। খাওয়ার পানি তো কিনেই খাই আমরা, আর বাড়ির ভিতরে একটা কল হলে আসলে বাইরের থেকে আর কিনে খাওয়া লাগবে না, এতেই চলে যাবে। আর এই কাজের জন্য ওর আব্বুও চলে এসছে। নিজেদের কাজ দেখে না নিলে হয় না, একেবারে লোকের ভরসায়। তারপরেও মিস্ত্রিরা চলে এসছে, মনে করেন 3-4 দিন হয়ে গেছে। ওদের সব ওরাই নিজেরাই সব কাজ করছে। একটা পুরুষ মানুষও বাসায় ছিল না। আর মাঝে মাঝে আমি একটু দেখছিলাম, আর আমি দেখেও কি করব, তেমন একটা তো বুঝি না। আর এই যে দেখুন কিভাবে টাইট দিয়ে পাইপ উঠায়, এই যে। আর আমার এই যে হাঁসের কোটায়ের ভিতরে যে তাওয়া দেওয়া হাঁসটা আছে, আর মদ্দা হাঁসটা তো আলাদা এক জায়গায় ঢেকে রাখছি। যে ছোট্ট চিকন পাইপগুলো সব ওঠানো কমপ্লিট। এখন সে মোটা বোরিংয়ের জন্য পাইপগুলো দিয়ে দিচ্ছে। এর ভিতরে আমরা জল মোটর বসাবো। বসিয়ে ওপরে যদি ভালো লাগে তাহলে টিউবকল বসিয়ে দেব, যে চাপকল যাকে বলে। তাহলে খাওয়ার জন্য পানি নিতে পারবো। আবার যখন বিদ্যুৎ থাকবে না তখনও কল ব্যবহার করে আমরা পানির কাজগুলো কমপ্লিট করে নিতে পারবো। আপনারা বেশি বেশি আমার ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন। এই যে পাইপগুলো সব এইভাবে দিয়ে দেবে। আসলে আমি ওদিকে রান্না করছিলাম আর এদিকে ভিডিওটা করছিলাম, শেষ পর্যন্ত করতে পারিনি। পরের দিন ওরা পাইপ বসিয়ে চলে গেছিল, তার পরের দিন চলে এসছে এই যে মেশিনটা। আর এই আপনার বোরিংয়ের ভিতর থেকে সব গন্ধ পানিগুলো বাহির করে নিচ্ছে, ওয়াশ করছে। যতক্ষণ না ভালো পানি বাইর হবে ততক্ষণ এইভাবে ওয়াশ করতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।